বাংলাদেশের পরিস্থিতি নিয়ে সাম্প্রতিক সময়ে খুব বেশি কথা বলেননি যুক্তরাজ্য। জাতিসংঘের নেতৃত্বে স্বাধীন ও বিশ্বাসযোগ্য তদন্তের দাবি জানিয়েছেন তারা। তবে হাসিনাকে আশ্রয় দেয়া না দেয়া নিয়ে রীতিমতো মুখে কুলুপ এঁটেছেন ব্রিটিশ সরকার। শেখ হাসিনা বাংলাদেশ ছেড়েছেন প্রায় 24 ঘন্টা হতে চলল, এখনও নিশ্চয়তা পাওয়া যায়নি তিনি কখন যুক্তরাজ্যে যাবেন, আদৌ যাবেন কিনা। যুক্তরাজ্যে আশ্রয়ের আবেদন গৃহীত না হওয়া পর্যন্ত শেখ হাসিনা ভারতেই থাকবেন বলে জানিয়েছেন ভারতীয় সংবাদ মাধ্যমগুলো। মঙ্গলবার দিল্লিতে সর্বদলীয় এক বৈঠকে ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর জানিয়েছেন, এখনও দিল্লিতে রয়েছেন বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী, তাকে কিছুদিন সময় দিচ্ছে ভারত। এর ফলে প্রশ্ন উঠেছে, যুক্তরাজ্য যদি আশ্রয় আবেদন প্রত্যাখ্যান করে তাহলে কি করবেন শেখ হাসিনা? তিনি ভারতে থাকার সময় দীর্ঘায়িত করার চেষ্টা করবেন নাকি তৃতীয় কোনো দেশ খুঁজবেন? টানা কয়েক সপ্তাহের ছাত্র জনতার বিক্ষোভ, রক্তক্ষয়, দেশজুড়ে অশান্তি, এমন এক পরিপ্রেক্ষিতে সরকার প্রধানের পদ আর দেশ দুটি ছাড়তে হয়েছে শেখ হাসিনাকে। ক্ষমতাচ্যুত হওয়ার পর গতকাল সোমবার হেলিকপ্টারে করে ভারতে যান 76 বছর বয়সী শেখ হাসিনা। সঙ্গে ছিলেন ছোট বোন শেখ রেহেনাও। এর পরপরই অসংখ্য মানুষ ঢাকার প্রধানমন্ত্রীর সরকারি আবাস গণভবনে ঢুকে পড়েন। উল্লাস চলে সারা দেশে। আবু সাদ অপু, মাই টিভি, ঢাকা।